বাবু পর্যাপ্ত খাবার খাচ্ছে কিন্তু বাবুর ওজন বাড়ছে না। দর্শক, আমি গতকালকের একটি ঘটনাই বলছি। বাবা মা এসছেন আমার কাছে যে স্যার আমার বাবুকে তো আমরা খাচ্ছি, মোটামুটি যা খাচ্ছে ভালোই খাচ্ছে, কিন্তু বাবুর ওজন বাড়ছে না। আমি তখন তাকে তার বাবুর ওজনটা শুনলাম এবং গ্রোথ চার্ট মিলিয়ে আমি দেখালাম আপনার বাবুর ওজন কিন্তু সঠিক আছে, হয়তো একটু পিছিয়ে আছে কিন্তু সঠিক আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবু খেলাধুলা করছে কি না, আপনার বাবুর সকল ধরনের স্বতঃস্ফূর্ততা ঠিক আছে কিনা এবং গ্রোথ চার্ট অনুযায়ী তার সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা। দর্শক, প্রায় ক্ষেত্রেই যদি আপনি দেখেন যে আপনার বাবুর ওজন আশানুরূপ বাড়ছে না, তাহলে আমরা অনেকাংশে কিন্তু ভাববো যে এটা বংশর সাথেই সম্পর্কযুক্ত, যে আপনার ফ্যামিলির সবার গড়পড়তা গ্রোথ স্ট্রাকচার কীরকম তার সাথে সম্পর্কযুক্ত। তবে হ্যাঁ, কিছু কারণ অবশ্যই আছে যেগুলোর সাথে আপনাকে মিলিয়ে দেখতে হবে যে পর্যাপ্ত খাবার খাওয়ানোর পরও আপনার বাবুর ওজন বাড়ছে না। এই সমস্ত কারণ হলে হতে পারে। তার মধ্যে নাম্বার 1, আপনি পর্যাপ্ত ক্যালোরি দিতে পারছেন না। অর্থাৎ আমি সবসময় বিভিন্ন খাবারের ব্যাপারে কোনটায় কত ক্যালোরি আছে, কোন খাবারগুলো দিতে হবে, এগুলো আমি বলি। তাহলে আপনি যদি আপনার বাবুকে আপনি খাওয়াচ্ছেন, ঠিকই খাওয়াচ্ছেন, কিন্তু সঠিক খাবারটা তার পড়ছে না, তার ক্যালোরি ডিমান্ড পূরণ হচ্ছে না, তাহলে এটা হতে পারে। 2 নম্বর, যদি বাবুর রক্ত স্বল্পতা থাকে, এটা আমি সবসময় বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। যদি আমাদের দেশে প্রেক্ষাপটে রক্ত স্বল্পতাটা খুবই একটি ইম্পর্টেন্ট একটি ব্যাপার। যদি রক্ত স্বল্পতা থাকে, আপনি যতই চেষ্টা করুন বাবুর কিন্তু ওজন বাড়বে না এবং বাবুর রুচিও হারাবে। 3 নম্বর, বাবুকে অযাচিত অন্যান্য খাবার দেওয়া, যেটা আমি বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। বাইরের চকলেট, চিপস, চানাচুর, ভাজা পোড়া, পেস্ট্রি, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, এগুলো যদি আপনার বাবুকে খাওয়ান, সে কোনো দিন ঘরের খাবার খাবে না এবং আলটিমেটলি তার ওজন ওভারওয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বরং ওজন বাড়াতো বাড়ায়, ওভারওয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কৃমি, আমি বলবো ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেগুলার কৃমির ওষুধ দেবেন। কৃমিও কিন্তু যদি থাকে বাবুর, তাহলে কিন্তু বাবুর ওজন সঠিকভাবে বাড়তে চাইবে না। আপনি হয়তো খাওয়াচ্ছেন ঠিকই, কিন্তু বাবুর ওজন বাড়তে চাইবে না। দীর্ঘমেয়াদী ডায়রিয়া, আমরা বলি অনেক বাবুর মা বাবার এসে বলেন স্যার 1 মাস হয়ে গেছে ডায়রিয়া ঠিক হয় না। অর্থাৎ 15 দিনের বেশি যদি কোনো ডায়রিয়া হয় কোনো বাবুর, আমরা এদেরকে পারসিস্টেন্ট বা কোনো অংশে ক্রনিক ডায়রিয়া বলি, সেগুলো যদি হয় তাহলে কিন্তু বাবুর ওজন বাড়তে সমস্যা হবে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ যেটা আরেকটি ইনফরমেশন, হরমোনজনিত সমস্যা। কিছু হরমোনের যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু বাবুর বিকাশ হতে চায় না, বাবুর লম্বায়ও খাটো হতে থাকে। তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, আপনার ডাক্তারই ঠিক করবে যে কেন পর্যাপ্ত খাবার খেয়েও তার ওজন বাড়ছে না। আমি হার্টের ডাক্তার, আপনি জানেন, শিশু বিশেষজ্ঞর পাশাপাশি আমি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। হার্টের কোনো যদি সমস্যা থাকে, এটা আমি সবসময় বিভিন্ন ভিডিওতে বলি যে হার্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বাবুদের ওজন বাড়তে চাইবে না। সুতরাং এই ব্যাপারে আপনি যদি দেখেন একেবারেই বাবুর ওজন বাড়ছে না, বাবুর ঠান্ডা কাশি লেগেই আছে, তাহলে আপনি অবশ্যই একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে অবশ্যই এটি ইকো করে সিদ্ধান্ত নেবেন বাবুর হার্টে কোনো ফুটা আছে কিনা, যেটি তার ওজন বাড়ার ক্ষেত্রে অন্তরায়। যেটি খুবই গুরুত্বপূর্ণ, খাবারের একটি পরিবেশ তৈরি করা। আমরা বললো ফ্যামিলি একটা গ্যাদারিং, খাবারের সময় আপনারা সবাই যদি একসঙ্গে বসে খান, বাবুরা কিন্তু আমাদের কাছেই দেখে শেখে। আমরা সবাই মিলে যাতে ফ্যামিলি গ্যাদারিং তৈরি করি, সবাই মিলে একসঙ্গে বসে খাই, তাহলে কিন্তু দেখবেন আপনার বাবু খেতে উৎসাহিত হবে এবং সঠিক খাবারের অভ্যাস যদি আপনি করতে পারেন, তাহলে সঠিকভাবে তার ওজনেরও গ্রোথ বাড়তে থাকবে এবং ওজনও বাড়তে থাকবে। দর্শক, আমি একটা জিনিস আপনাদের ভুল ভাঙাতে চাই যে মোটা হওয়াই কিন্তু সুস্থতা নয়। মোটা হলেই যে আপনার বাবুর সুস্থ আছে সেটি কখনোই ভাববেন না, বরং আপনার বাবুর গ্রোথ চার্ট মেলাবেন। আমি গ্রোথ চার্ট নিয়ে একটি ভিডিও করেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দেওয়া যে গ্রোথ চার্ট, আপনার বাবু সেই গ্রোথ চার্ট ফলো করে বাড়ছে কিনা, সে খেলাধুলা করছে কিনা, তার দৈনিক কর্মকাণ্ড ঠিক আছে কিনা, সেটি হলে আপনি বুঝবেন আপনার বাবু সুস্থ আছে। আর যে একটি অসুস্থ প্রতিযোগিতা, পাশের বাড়ির বাবুটা গুল্লুমুল্লা, আমার বাবু চিকন, এখান থেকে বেরিয়ে আসুন। এক একজন বাবুর কিন্তু পটেনশিয়াল এক এক রকম এবং ওই যে বিশেষ দাদি, নানি, খালা, খালু যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে তোর বাবুটা এখন পাতলা কেন, ডাক্তার দেখাস না কেন, তোর বাবুটা তো একদম শুকনা, এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনার বাবু সুস্থ আছে কিনা সেটি সিদ্ধান্ত নেবে আপনার ডাক্তার। অবশ্যই মাসে একবার করে ওজন মাপবেন এবং যদি আপনি দেখেন গ্রোথ চার্ট অনুযায়ী আপনার বাবুটা পিছিয়ে আছে, আপনার যে কোনো প্রশ্ন আপনার ডাক্তারকে করবেন। আপনার সেই আত্মীয় কখনোই আপনার এই সঠিক উত্তর দিতে পারবে না, বরং আপনাকে বিভ্রান্ত করবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বাজার থেকে কিনে এনে কোনো মোটা হওয়ার যে সমস্ত সিরাপ, কোনো রকম বিশেষ সিরাপ, কোনো ভিটামিন, এগুলো খাওয়াতে যাবেন না। ডাক্তারের পরামর্শেই এখানে সর্বশেষ সিদ্ধান্ত হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।